হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই অনেক বেশি বেটার আছো। তো শুরুতে এই দুইটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমার টুথপেস্ট, যেটা আমি রেগুলার এখন ইউজ করতেছি। এটা হচ্ছে চায়নার একটা টুথপেস্ট, যাদের চা খেয়ে খেয়ে অনেক বেশি ইয়েলো হয়ে গিয়েছে দাঁত, তাদের জন্য বেস্ট কাজ করবে। ইউ গাইজ অলরেডি নো দ্যাট আমি কোজারেক্স এর যে স্যালিসালিক ফেস ওয়াশ আছে সেটাই অনেক বেশি ইউজ করি, অনেক পছন্দ করি, বিকজ এটা অ্যাকনের জন্য অনেক বেশি হেল্পফুল। আমি কোনোটাতে সুইচ করতে চাইতেছি না। আমি আমার পেজে দেখলাম এটা অনেক বেশি সেল হচ্ছে, তাই আই থিঙ্ক আই শুড ট্রাই দিস। অ্যান্ড এটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আবারও পারচেস করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ওর বাবাকে বললাম যে দোলনাটা অ্যাকচুয়ালি ঠিক করে দিতে, এটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, তো ব্যাটারি ঠিক করে দিচ্ছিল। আর এইদিকে বাবুকে আমি হাতে চুচু দেওয়া ট্রাই করছিলাম, যে চুচু নিয়ে ও হাতে একটু খেলা করুক, বিকজ ও ইদানিং হাত দিয়ে অনেক কিছু ধরার ট্রাই করে, বাট সেটা অনেকক্ষণ হাতে রাখতে পারে না, সেটা ও মুখে দেওয়ার ট্রাই করতেছে। তো এটা আমি কিনেছিলাম দারাজ থেকে, আর এটা প্রাইস নিয়েছিল 350 টাকা, খুবই বেশি নিয়েছে। এখানে আমি ওকে রেডি করিয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রুমের মধ্যে। তারপরে ডানোর এনার্জি ড্রিঙ্কটা খাইছি, ততটা আমার কাছে ভালো লাগেনি। তারপর আমি ভাত খাইছি, খুবই নর্মাল খাবার ছিল, খাবারটা আসলে অনেক মজাদার হয়েছে। তারপর আমি ভাত খাওয়া শেষ করে বাবুর সাথে কিছুক্ষণ খেলা করছি, আর ও কথা বলতেছিল এই জায়গাটার মধ্যে। আমি ওকে বলতেছিলাম দুষ্টুমি করো না। এন্ড একটা টাইমে আমি অনেক বেশি লেস পছন্দ করতাম, বাট রিসেন্টলি আবার সেটা পছন্দ হয়েছে। অ্যান্ড ফাইনালি আই গট দিস রিয়েল অন। রিয়েলটার টেস্ট অনেক বেশি মজা। যাই হোক, তারপরে অনেক চিপস খেয়েছিলাম, চকলেট খেয়েছি, সেগুলোর মানে ময়লা টয়লা ফালাইতে হবে অ্যাকচুয়ালি। এদিকে বাবু হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, তাই ওর প্যাম্পাসটাকে চেঞ্জ করে আমি নতুন প্যাম্পাস পরে দিয়েছিলাম। তারপর ওকে ঘুম পাড়াচ্ছিল ওর বাবা। দেন একটা মজাদার পার্ট দেখো। রুমের মধ্যে যে বিড়ালটা দেখতেছো, এটা হচ্ছে বাইরের রাস্তার বিড়াল, আর আমার বিড়াল মানে বাসার বাইরে চলে গিয়েছে। আর আমার বিড়াল ভয় পাইতেছে রুমের মধ্যে আসতে এই বিড়ালটাকে দেখে। আমি কিছু বাদাম খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে কেক আনছিল ওর বাবা, অ্যাকচুয়ালি ওর হচ্ছে 7 তারিখে 4 মাস পূরণ হয়েছে, তাই এখানে কিছু টুকিটাকি বাজার করে এনেছিল, সেগুলো গুছাতে গুছাতে আমার একটু লেট হয়ে গিয়েছিল। আর বাবুকে তাই আমি দোলনাটা সামনে এনে রেখেছিলাম রান্নাঘরে, যাতে ওকে দেখে দেখে কাজ করতে পারি। তো কাটলে ট্রাস্ট মি, হাতের নখগুলো এত পরিমাণ বিচ্ছিরি লাগে কি বলবো। আর এদিকে দেখো, একা একা বাচ্চা পালা সংসার সামলানোর যে কতটা কষ্টকর, সেটা মানে কি বলবো, যারা একা থাকে তারাই বুঝে অ্যাকচুয়ালি। তো রান্নার কাজ ওইখানে আমার স্টপ করতে হলো। দেন ওকে ঠান্ডা করে এই জায়গায় 3 জন আমরা কেক কাটিং করছিলাম। আর কেক ততটা আমার বেশি পছন্দ না, পরিচিত একটা বেকারি দোকান থেকে কেকটাকে নিয়ে এসেছে, আর সেটা অনেক বেশি ফ্রেশ ছিল, সেটাই তোমাদের একটু কাট করে দেখাচ্ছি। এটা অনেক বেশি মানে মোটামুটি ছিল, ততটা আমার কেক পছন্দ না। এই বাহানায় মানে বাবুকে তার বাবার কোলে দিয়েছে, আর বলেছি যেহেতু ওর 4 মাস, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তো অনেকক্ষণ বাবুকে রেখেছে, আর পারতেছিল না বেচারা। আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার কথা ছিল, তারপর আমার কথা চিন্তা করে মুরগির মাংসটা দিয়েই হচ্ছে ও খিচুড়ি রান্না করবে, সাথে শীতকালীন যে সবজি আছে সেটা দিয়ে। তাহলে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে, তবে আমার ভুনা খিচুড়ি হচ্ছে অনেক বেশি প্রিয়। তবে ও রান্না করতে গিয়ে বেশি পানি দিয়ে ফেলেছিল, তো তারপর শুনে বলছে আজকে আমি নিজে নিজেই রান্না করবো, দেখো অনেক টেস্টি হবে, অনেক মজা হবে। ফুলকপিও আমার অনেক বেশি পছন্দ, কিন্তু টমেটো আমি ততটা খাই না। তারপর এর মধ্যে দিয়েছে, অ্যান্ড তার সাথে দিয়েছিল মিষ্টি কুমড়া। অ্যান্ড খিচুড়িটা পাতলা হলো, খিচুড়িটার টেস্ট অনেক বেশি মজাদার ছিল। তো এর সাথে সাথে আমার ব্লগটা এখানেই শেষ। অ্যান্ড সবাই ভালো থাকো, আর আল্লাহ হাফেজ।